পড়ে যাবে কিন্তু। স্যার কোথায় রে? প্যান্ডেল করছে নাকি স্যার? মা বলে স্যার ওখানে আছে, প্যান্ডেল করছে। কোথায় বললাম? ওই তো স্যার চলে এসছে। চলে আয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম, তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরা ভাবছো নিশ্চয় যে আমি এত সুন্দর জায়গায় কোথায় গেলাম, কি করতেই বা গেলাম। তো চলো তোমাদেরকে পুরোটা ডিটেলসে বলি। তো আজকে আমরা এসলাম আত্রেই নদীর বাঁধে, আর আজকের ডেট হচ্ছে 9 মার্চ, রবিবার। আর এখন ঘড়িতে ওই সকাল 7:45 কি 8টা বাজে। আর আজকের সকালটা কিন্তু আমাদের সবার খুব ভালো কেটেছে। মামা এদিকে দেখা, সি বিচের মতো, সি বিচের মতো একটুখানি পজই দিলি না। মাম্মামদের ভিডিও শ্যুট হয়ে গেছে, তো তারপরে অনেকক্ষণ আগেই চলে এসেছি। ওদের ভিডিও শ্যুট হয়েছে, শেষ হয়েছে 9:30টার সময়। আর তারপরে মাম্মামকে আর কয়েকটা বাচ্চাকে থাকতে বলেছিল, তারপরে ওদের নিয়ে আরেকবার শ্যুট হলো, সেটা শেষ হলো ওই 10:30টার দিকে। তো তারপরে বাড়ি চলে এসেছে, এখন ঘড়িতে বাজে 11:30। এই যে আমার মাম্মামও আমাকেও গালে লাগিয়ে দিয়েছে। তো তারপরে সব গুছিয়ে ঠিক করে রেখে দিয়েছি, অনেক ব্যাগ ভর্তি করে। তো অনেক জিনিস নিয়ে গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কেন কি আমরা মাম্মামকে রাস্তায় নিয়ে বেরোলেই আমাকে খাবার তো নিয়ে যেতেই হয়, নাহলে মাম্মাম হচ্ছে মানে খিদে পায়। আর ওটা হচ্ছে ছোটোবেলাকার অভ্যেস, যখনই আমি যেখানেই যাই খাবার ওর জন্য আমাকে নিয়ে যেতেই হবে। তো সব তো খাই না, তবুও আমি ব্যাগে করে নিয়ে যাই। তো যাই হোক, যেগুলো খাইনি সেগুলো আবার ঠিক জায়গায় রেখে দিলাম। ওর ড্রেস চেঞ্জ করে দিও, এখন টিভি দেখছে আর হচ্ছে ফল খাচ্ছে, এইসব খাচ্ছে। আর আজকে রান্নাবান্না নেই, যা তরকারি আছে ওইটা দিয়ে এবেলাটা হয়ে যাবে কোনো মতে। ভাত করব শুধু, আর বিকেলবেলায় তোমাদের দাদাভাইকে বললাম যে চিকেনটা অর্ডার করে দিতে, সন্ধ্যাবেলায় রান্না করবো। আর আজকে সানডে, নাচের ক্লাস আজকে সন্ধ্যাবেলায় থাকে, কিন্তু যেহেতু ভিডিও শ্যুট হলো তার জন্য আজকে সন্ধ্যাবেলায় আর ক্লাস নেই, এই আর কি। আর মামামের তো পরীক্ষা শেষ, কালকে থেকে স্কুলও নেই। তো এই দেখি, স্কুল নেই তারপরেও মামামকে নিয়ে আমি কিভাবে সারাটা দিন কাটাই, তো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, এখন মামামকে স্নান করাবো, আমি স্নান করবো আর ভাতটা বসাবো, পুজো দেওয়া আছে, এইসব আছে। 11:30 পার হয়েই গেছে। চলো। তো সকালবেলায় আত্রেই নদীর বাঁধে কেন গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি দাদুদের বাড়ি, মাম্মামের দাদুর বাড়ি, মানে আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে। আর এখানে দেখছো এই বাচ্চা ছেলেটার নাম হচ্ছে আদি, আর আমার মাম্মাম দুজনে না ধ্যান করতে ব্যস্ত, ওরা এখন ধ্যান করছে। নেওয়া যাচ্ছে না, আলো কম। আসছে অত দূরে আর তোমরা তো সবাই জানো আজকে ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ার্ল্ড কাপ ছিল, তো তারই স্ক্রিন মানে পুরো রাস্তার মোড়ে মোড়ে সব বড় বড় স্ক্রিন লাগিয়ে খেলা দেখছে সবাই। তো জেঠুদের বাড়ির সামনেও ওরকম বড় একটা স্ক্রিন লাগিয়ে খেলা দেখছে, সেটা জেঠুদের ছাদ থেকে আমি ভিডিওটা করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর জেঠুদের বাড়ি আজকে যেন চাঁদের হাট বসেছে, সবাই মানে অনেকে এসেছি। কেন এসেছি বলো তো? জেঠুর মেয়ে এসেছে অস্ট্রেলিয়া থেকে, তোমাদের সেটা আগেই বলেছি। তো দিদি এসেছে, দিদির সাথে সবাই দেখা করতে এসেছে। আমি আর মাম্মামও সন্ধ্যাবেলা চলে গেছিলাম মাম্মামের পিপির সাথে দেখা করতে। তো যেতেই দিদি বললো আজকে রাত্রে খেয়ে যাবে। তো দিদির কথার উপরে আমরা কেউই কথা বলতে পারি না, কেন কি দিদিকে আমরা খুবই ভালোবাসি, শ্রদ্ধা করি আর সম্মানও করি, আর একটু একটু ভয়ও পাই। সেই মতো আমরা সবাই দিদির বাড়িতে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় ফিরেছিলাম। আর কে কে এসেছি বলো তো? ওদের নিজেদের মানুষই এসেছে, আর আমি মাম্মাম ছিলাম, আমরাও নিজেদের মানুষ এখন হয়ে গেছি। খাওয়া দাওয়া সেরে ফিরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। খাওয়ার টেবিলে ভিডিও করতে পারবো না, লাস্টে কি আর আমি আরাম করে লেখে দেবো। আচ্ছা যেটুকু পারবে খাও। হ্যাঁ হ্যাঁ
কি বলতো সুপ্রিয়ার জন্য প্রচুর ভাত দেয়, প্রচুর ভাত দেয়। হ্যাঁ বাটারফ্লাই হচ্ছে এখন ঘড়িতে বাজে রাত্রি 11টা। আমরা তো ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি 9টা 15 বাজে, তখন এসছি। তো সারা রাস্তায় তো সবাই একদম বড় টিভি স্ক্রিন লাগিয়ে পুরো খেলা দেখছে। তো তখন চলে এসেছি, এখন বিছানা করব। তখন থেকে আমি বসে বসে ফোন দেখছি আর আমার মামাম টিভি দেখছে। কালকে থেকে মামামকে বলেছি পড়াশোনাটা করতে হবে, না হলে তো লেখা টেখা সব ভুলে যাবে। ঠিক আছে মামা? অ আ, তারপরে ABCD 1 2 একে চন্দ্র এগুলো লিখতে হবে, তার সাথে এক্সট্রা করে শিখতেও হবে কিছু। APPLE অ্যাপেল ওগুলো সব শিখতে হবে, আর ওগুলো লিখতে হবে রোজ দিন। কেন কি তুমি এবার LKG-তে উঠবে, তো এবারে ওগুলোই ম্যামরা শেখাবে। হ্যাঁ কি করবো? কি হয়েছে, ঘেমে গেছে? হ্যাঁ ঘেমে গেছে তো, পুরো ভিজে গেছে। চলো ফ্যানটা চালাও। তো মাম্মামে তো বেশি গরম লাগে, আমার তো ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন বিছানাটা করে নেবো। আর এই যে আমার মাম্মাম, আমার মাম্মামের ঘাড়ে ব্যথা করছে, এত পরিমাণে টিভি দেখেছে যে ঘাড়ে ব্যথা করছে। চুলগুলো এত বড় বড় হয়েছে কিন্তু বাঁধবে না। তো চলো বিছানাটা করে নিই, দিয়ে ঘুমিয়ে পড়ি। আবার কালকে সকাল থেকে একটা নতুন দিন শুরু হবে। ওই যে ফ্যান চালিয়ে দিল। আমি চুলে বিনুনি করে নিয়েছি। এই চলো মা। তো ঠিক আছে চলো। আর লাগছে, চুলে লাগছে, টান লাগছে। তো চলো বিছানাটা করে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। ও মা শোনটা মানা দেখি সর, একটু সর। বাবা বিছানাটা দাও, সকালবেলা বিছানা ছাড়া হয়নি। শোনো, বেশি রকম হয়ে যাচ্ছে না? বালিশের কভার লাগা, কাল প্রতিদিন খুলবি। টেবিলে রাখো ওষুধটা। দেখি তোমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যালো, শুনতে পাচ্ছ? তোমাকে মেয়েদেরকে বলছি। ওর তুই ওর মোটর টাঙিয়ে দিবি। ওর কেন থাকবো? তোমাকে হাত নিয়ে হাত লাগবে না। ওর ওর মা, ওর ভালো লাগছে না আমার। ওর কোন দিকটা দিয়ে কি হবে তুই জান। চার্জারে পা দিস না আমার। বসছিল মায়ের সাইকেলটায়, তারপর আমি প্যাডেল করছিলাম। তো আমার মশারি টাঙানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঘুমিয়ে পড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি, বাই। মাম্মামও বাই করে দিয়েছে, গুড নাইট বলে দিয়েছে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটা করে লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই, টেক কেয়ার। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তো চলো আজকের মতো এটুকুই।